আমি চেষ্টা করছি কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে বলুন আমি কেন চেষ্টা করব? নমস্কার বন্ধুরা, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করে আপনার সমস্যাটা কি কমেন্টে জানাবেন। চলুন শুরু করি। দেখো, এই প্রশ্নটা আমার না, এই প্রশ্নটা হচ্ছে সবার। এই প্রশ্নটা হচ্ছে সেই ছেলের যে প্রতিদিন নতুন কাজ খোঁজে। এই প্রশ্নটা সেই ছেলের যে প্রতিদিন নিজের সংসার চালাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছে। আমরা সবাই ছোটবেলা থেকে শুনেছি চেষ্টা করলে নাকি সব পাওয়া যায়, কিন্তু সত্যিটা হলো সব চেষ্টা সফল হয় না। হয়তো তুমি এখনো খাটছো, তুমি দিন দিচ্ছ, রাত দিচ্ছ, মন শরীর সব কিছু দিয়ে তুমি খাটছো, কিন্তু তবুও ফল নেই। তখন মনে নিশ্চয়ই একটা প্রশ্ন আসে যে আমি কি বোকা? আমি কি কোথাও ভুল করছি? না, তুমি বোকা না, তুমি ভুল করছো না। জীবনটাই এরকম। কিছু লড়াই সফল হওয়ার জন্য লড়া যায় না। কিছু লড়াই নিজেকে থেমে না যাওয়ার জন্য তার জন্য লড়াই করতে হয়। হয়তো সফল আজ নয়তো কাল, কাল নয়তো অন্য জায়গায়, অন্য দরজায় নয়তো পরের দরজায় ঠিক সফলতা আসবে। যদি তুমি চেষ্টা না ছাড়ো, কিন্তু চেষ্টা যদি ছেড়ে দাও তাহলে তো সব দরজাই বন্ধ হয়ে যাবে। সেরকম আমি জানি হয়তো তুমি আজকে অনেক দুর্বল, হয়তো তুমি আজকে অনেক নিজেকে ক্লান্ত মনে করছো, হাল ছাড়ারও হয়তো তোমার ইচ্ছে হচ্ছে। কিন্তু তুমি একটা কথা মনে রাখবে, আজ যদি তুমি হাল ছেড়ে দাও, কাল কিন্তু তুমি একটা নিজেকে প্রশ্ন করবে যে আর একটু যদি চেষ্টা করলে কি ক্ষতি হতো। এই ভিডিও তোমাকে কোনো প্রতিশ্রুতি দেয় না। এই ভিডিও একটাই কথা বলে, হাল ছাড়ার আগে থেমে যেও না। তার কারণ আমাদেরকে যে পরিস্থিতি আসে, আমাদের যে পরিস্থিতি নিজেকে তার থেকে বেশি মনে হয়, তার কারণ যখন আমাদেরকে পরিস্থিতি কিছু শেখাতে আসে, বোঝাতে আসে, একদম ভেঙে তোমাকে নিচিয়ে দিবে, তখন আমরা কি করছি, ওই পরিস্থিতি কিভাবে লড়ছি, এইটাই দেখার জন্য আসে। আর এখন সবচাইতে বড় একটা জিনিস কি জানো? মানুষ এখন সত্যিটা জানতে চায় না, স্বস্তিটা জানতে চায়। যেমন কেউ ভিডিওতে বলে দিল যে এই 3টে জিনিস করলে তোমার জীবনে সব দুঃখ পেরিয়ে যাবে, শুধু টাকাই টাকা আসবে। এইগুলো মানুষ শুনে নিজেকে একটু মাথার দিক থেকে শান্ত মনে করে, ব্যথা কমাবার চেষ্টা করে। কিন্তু আমরা আমাদের মতো যারা আছে, বাস্তব কথা, ধৈর্য, সীমাবদ্ধতা, লড়াই, এরা বাস্তব জীবনে যেগুলো ঘটে সেই কথাগুলো কেউ শুনতে চায় না। কেননা এগুলো হচ্ছে বাস্তব কথা। এই সত্যি কথাগুলো শোনার ক্ষমতা কারো নেই। কারণ সবসময় মনে রাখবে, পরিস্থিতি কখনো আমাদের বিগড়াতে আসে না, পরিস্থিতি আসে শুধুমাত্র আমাদেরকে তৈরি করার জন্য, এবং আমরা সেই হিসাবে সেই পরিস্থিতি আমরা কিভাবে লড়ছি সেইটা তৈরি করার জন্য। যদি এই কথাটা তোমার মনে হয় বা তোমার নিজের হয় তাহলে ভিডিওটি লাইক করবে। যদি তুমি এই যুদ্ধে নিজেকে একা মনে করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমরা সবাই একই লড়াই লড়ে যাই।